আজকের পৃথিবীতে এই এশিয়ার কথা যদি বলেন, আজহারীর চেয়ে জনপ্রিয় ইউটিউবার সোশ্যাল মিডিয়াতে কেউ নেই। এটা আজহারের রূপ দেখা না, কোরআনের কারণে। আজকেও পত্রিকা আসছে, আপনারা দেখছেন, এই দক্ষিণ এশিয়াতে ইউটিউব চ্যানেল খোলার পরে 23 দিনে 1 মিলিয়ন ভিউ সাবস্ক্রাইব হয়েছিল ভারতের একজন নায়ক, কি নাম? সালমান খান। আর আমাদের আজহারী মাত্র 18 দিনে 1 মিলিয়নের উপরে ভিউয়ার্স হয়ে গিয়েছে। দুইটা ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য, 1 নাম্বার পার্থক্য হলো নায়কের যেই সমস্ত সাবস্ক্রাইব হয়েছে ভিডিও দেওয়ার পরে, আর আমাদের আজহারী সাহেব ভিডিও ছাড়াই হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু কষ্ট লাগে আমাদের দেশের কিছু ভাইয়েরা না বুঝে আজহারী কোনো ফতুয়া দিলে উনি গবেষণা না করে তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। আমি কাউমি আলিয়া সুন্নি কিচ্ছু বুঝি না। আপনি কথা বলবেন ময়দানে, গবেষণা করেন আগে। কোরআন বলতেছে সমুদ্রের সব পানি হালাল, আজহারী সাহেব সেটাই বললেন, এটা তার অপরাধ হয়ে গেল? আসলে বিষয় সেটা না, বিষয় হলো দেখতে নারে যারে চলন বাকাতা। তোমাদের হিংসা হেরে যাবে, আমাদের ভালোবাসার বিজয় হবে ইনশাআল্লাহ। কেন হিংসা করো? আমরা তো তোমাদেরকে হিংসা করি না। তোমাদের অঙ্গনের কোন আলেমকে নিয়ে তো আমরা বাজে কথা বলি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশে যত পীর আছে, মাশায়েখ আছে, বক্তা আছে, কাউমি, আলিয়া, হেফাজত যা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, আমরা সবাই ভাই ভাই। আমাদের বাপ কয়জন? কি নাম? আমাদের মা কয়জন? আমাদের মূল কয়টা? তাহলে আমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে না নাই? আসুন না এক কাতারে দাঁড়াই, আসুন এক কাতারে দাঁড়াই। আজহারী সাহেব যখন কথা বলেন আমরা তখন চেহারার দিকে তাকায়া থাকি। জীবনে কাউকে একটা গালি দিয়ে কথা বলেন নাই, হিট করে কথা বলে নাই। এত সুন্দর সাবলীল ভাষায় কোরআনের কথা বলে বলেই তো আমাদের হৃদয়ে আঘাত লাগে। লাগার পরে আমাদের যুবকদের ইমানের চেতনা বাড়ে কি বাড়ে না? কি সুন্দর তার উপস্থাপনা। আল্লাহ দোয়া করছি তুমি তার কণ্ঠকে বরকত দান করে দাও, তার কণ্ঠকে তুমি বরকতময় করে দাও। শুধু আজহারী নয়, তারেক মনোয়ার এক সময় দেশের বাইরে ছিল। আমি তিনার জন্য শতে শতে মাহফিলে আমি দোয়া করেছি। আপনাদের মনে আছে না ফেনীবাসী? বাংলাদেশের একটা মাহফিল আমি করি নাই যেখানে তারেক মনোয়ার, আমির হামজা, আব্দুল্লাহ আলামিন, তারপরে মিজানুর রহমান আজহারী, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তাদের জন্য আমি দোয়া করি না। আমার জীবনে এমন কোনো মাহফিল নাই। কেন করি? একটাই কারণ, যে তারা কোরআনের কথা বলে। যত বিপদ আসুক আমি নিজে কোরআনের পাখির জন্য দোয়া করি। আমরা দোয়া করি তাদের জন্য যারা কোরআনের ময়দানে দাওয়াতি কাজ করে। এই দোয়া চলবে ততক্ষণ, আমার ভিতরে জবান থাকবে যতক্ষণ। আমার বন্ধুগণ, কথাটা ওই জায়গা থেকে আমি বলছিলাম, হকের দাওয়াত যারাই দেয় তাদের বিপদ আসে কি আসে না? হযরত ইউনূস আলাইহিস সালামের সেম বিপদ। ঘোষণা দেওয়া হলো এই ধরনের একটা লোক যিনি তার মালিকের হুকুম না নিয়ে জাহাজে উঠছে, তারে নামায় দাও, জাহাজ স্টার্ট হয়ে যাবে, জাহাজ চলবে। খুঁজবো কিভাবে? মানুষের চেহারা দেখে তো অপরাধী বোঝা যায় না, যায় নাকি? কারো চেহারায় কি অপরাধ লেখা থাকে ভাইয়েরা? আমার ভাইয়েরা কয় লটারি দাও, লটারি দেওয়া হলো। আশ্চর্যের ব্যাপার, এই জাহাজের ভিতরে যত লোক ছিল তার মধ্যে সবচেয়ে ভদ্রলোকের নামটাই উঠছে। আর ওই ভদ্র লোকটাই ছিলেন সাইয়েদেনা হযরতে ইউনূস আলাইহিস সালাম। আলেমদের কাছে জানতে চাই, এটা কি গল্প না কোরআন? এই কথাগুলি কি গল্প না কোরআনের কথা? সবচাইতে ভদ্রলোকের নামটা উঠছে। আর এই ভদ্রলোকটা কে? লোকেরা বিশ্বাস করে না, কয় মিথ্যা কথা, মানি না। কয় লটারি আবার দাও, আবার দেওয়া হলো।
আবার দেওয়া হলো কয়বার? 3 বার একই ব্যক্তির নাম উঠে গেল। ইউনূস আলাইহিস সালাম নিজেই ঘোষণা দিলেন, আমি আমার রবের হুকুম অমান্য করছি বলবেন না, এটা বলা যাবে না। তিনি বলেন, আমার রবের পারমিশন না নিয়ে আমি জাহাজে উঠছি, আমি আমার দাওয়াতের ময়দান ছেড়ে দিয়া আমি ময়দান থেকে পালায়া যেতে চাইছিলাম, এটাও বলা যাবে না। বরং আমি ময়দানকে রেখে দিয়ে আরেক ময়দানে যেতে চাইছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমার এটা বরদাস্ত করেন নাই, আমি নিজেই জাহাজ থেকে নেমে গেলাম। সুতরাং আজকের মাহফিলে যারা আছো, দাওয়াতের ময়দান থেকে পালিয়ে গেলে চলবে না। রূহ থাকবে যতক্ষণ, দাওয়াতি কাজ চালাতে হবে ততক্ষণ। আমার ভাইয়ারা, নদীতে লাফ দিয়া পড়ার পরে একটা মাছ এসে তাকে গিলে ফেললেন। ওই মাছটা ছিল আকারে কিছুটা ছোট, আরেকটা মাছ তার চেয়ে আরো বড়, মাছ শুদ্ধ গিলে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম বুঝে গেছে, এখান থেকে আল্লাহ ছাড়া আমার আর কেউ বাঁচাতে পারবে না। মানুষ যখন বিপদে পড়ে যায়, দোয়ায়ে ইউনূসের খতম আপনাদের এলাকা আছে না নাই? আমার ভাইয়েরা, এটা নিয়ে আমি বিতর্কে যাব না, আমার কথা শোনেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গভীর সমুদ্রে রাতের বেলা পড়ে গেলেন। তিনি জানতেন আল্লাহ ছাড়া কেউ ওই বিপদ থেকে আমাকে বাঁচাতে পারবে না। আকাশের দিকে, উপরের দিকে মুখ করলেন, জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কিন্তু জিকির, এটা কিন্তু দোয়া। এটা কি? তবে এই জিকির করবেন তিনি, বিপদে পড়বেন যিনি। বারাটি দেওয়া পড়াইলে হবে না আমার ভাইয়েরা। জিকির শুরু করে দিলেন, জিন্দা মাছের ভিতরে জিন্দা মানুষ। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার ইউনূস, আমাকে যে ডাকতেছেন দুনিয়ার কেউ শুনে নাই, শোনার কথাও না, তিনার বিবিও শোনেন না, কিন্তু আমি রব, আমার কানে তার আওয়াজ আছে না? না। 5 ওয়াক্ত নামাজ আমি রুকুতে যায় কি পড়ি? রুকু থেকে দাঁড়াবার সময় কি পড়েন? বলতে হবে জোরে, সামি আল্লাহ। অর্থ কি? আমরা যে প্রশংসা করি, ডাক দিয়ে আমাদের ডাক শোনেন কে? ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ বলেন, আমি সাথে সাথে জবাব দিয়ে দিলাম। শুধু জবাব দেই নাই, আমি আমার মাছের পেটরে বেদনা শুরু করায় দিলাম। আর মাছটা দৌড়ে যায়া নদীর তীরে চলে গেল, সেখানে যে বমি করে ফালায় দিল। আমি আমার মাঝখান থেকে আমার ইউনূসকে বাঁচায় দিলাম। সে আল্লাহ এখন আর নাই? আসতে বলেন কেন? ও ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, কোন জায়গায় কিভাবে কতটা সময় আপনি বিপদে আছেন, আপনার চেয়ে আপনার আল্লাহর কাছে সেই খবর আছে না নাই? সে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে মুমিনেরা, শুনে রাখো, বিপদে পড়লে আমি আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সারা পৃথিবীতে মানুষগুলা খুশি হয়ে গেছিল যে আমরাই তো জয় করেছি, আমরা করোনা যুদ্ধে আমরা জয় করেছি। কি জয় করলাম? কয় আমরা তো ভ্যাকসিন আবিষ্কার করে ফেলাইছি। বলে নাই? কথা আসতে বলেন কেন? কয় আমরা করোনা টিকা আবিষ্কার করে ফেলাইছি। আমরা এর নাম প্রথম অবস্থায় 5 কোটি, অমুকে আমরা আনবো 10 কোটি, অমুকে আমরা সেদা এলামো। সৌদি আরব কয় রাজা বাদশাহের আগে দেবো, যেহেতু তারা বাচ্চা থাকার দরকার। কিন্তু মজার ব্যাপার, যেদিন এটা ট্রায়াল দেওয়া শুরু করলেন, তার কয়েকদিন পরে আবার বিজ্ঞানীরা ঘোষণা দিলেন এই টিকা কোনো কাজে লাগবে না, কারণ করোনা এখন আর করোনা নাই, এখন হয়ে গেছে নতুন ভার্সনে করোনা প্লাস। মোল্লার কথা নাকি এটা? এ কথা আপনারা শোনেন নাই? করোনা এখন আরো জোরে বলতে হবে,
এই জন্য বলি মুসলমান বিপদে পড়লে আল্লাহরে ডাকে। মুসলমানদের জন্য এত তাড়াহুড়া পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বললেন, বান্দা ধৈর্য ধর, আমি আল্লাহ তোর পাশে আছি, তুই নামাজ পড়, আমার কাছে সাহায্য চা, আমি আল্লাহ তোরে বাঁচায় দেব।